আমাদের সমাজকে এগিয়ে নিতে হলে, আমাদের সমাজের সুন্দর পরিবেশ তৈরি করতে হলে বাজারগুলো সুন্দর সুন্দর করতে হবে। তারই একটি অংশ হিসাবে আজকে মোটাটি করে একটি বাজার হয়েছে। সেই বাজারটি আমরা ছোট্ট করে আপনাদের কাছে লাইভের মাধ্যমে তুলে ধরবো। আশা করি আপনারা আমাদের সাথে থাকবেন, উপভোগ করবেন সিলেটের ম্যাগাজিন ইউটিউব চ্যানেলের আজকের ভিডিও। এখানে আপনারা দেখছেন যে একটি বাজার হয়েছে, যার নাম দিয়েছেন সকাল সন্ধ্যা বাজার। ভুটাটিকর ট্রেড সেন্টার। অনেক সুন্দর খোলামেলা একটি বাজার করা হয়েছে। আমরা এর আগে একটি বাজার দেখিয়েছিলাম সিলেটের আখালিয়ার মদিনা মার্কেট এলাকায়। আপনারা দেখেছেন যে এরকম একটি খোলামেলা বাজার হয়েছে, কারণ বিশেষ করে মাছ বাজার যেটা আছে, মাছ বাজার যেখানে সেখানে বসা যায় না, যেখানে সেখানে বসলেই আসলে আমাদের পরিবেশ নষ্ট হয় এবং মশা মাছির উৎপত্তি হয়। আমাদের সমাজে অনেক ধরনের ভাইরাস তৈরি হয়। মাছের যে পানিগুলো আছে, নোংরা পানি, সেই পানি অনেক ক্ষতিকর। আমরা আজকে গুটাটিকরের যে একটি বাজার হয়েছে, সেই বাজারটি আমরা আপনাদের কাছে উপস্থাপন করছি। ধীরে ধীরে যদি এভাবে প্রত্যেকটি পাড়ায় মহল্লায় যদি এভাবে বাজার হয়, তাহলে আমাদের সমাজ সুন্দর হবে, আমাদের সমাজ ব্যবস্থা আরও এগিয়ে যাবে, সেটা আমরা বিশ্বাস করি। আমরা চাই প্রত্যেকটি পাড়ায় মহল্লায় যেন এভাবে সুন্দর সুন্দর নির্ধারিত জায়গায় বেশি করে খোলামেলা বাজারগুলো তৈরি করা হয়। আমরা এই মুহূর্তে গুটাটিকর আছি, জকিগঞ্জ রুট গুটাটিকর আছি। গুটাটিকর 27 নং ওয়ার্ড, সিলেট সিটি কর্পোরেশনের আওতাধীন। সিটি কর্পোরেশনের আওতাধীন সকাল সন্ধ্যা বাজার। আমার প্রবাসী ভাই বন্ধুরা যারা আছেন তারা হয়তো বুঝতে পারবেন এই বাজারটি দেখে, এই বাজারের পরিবেশ। আমরা এখানে সাইনবোর্ড আছে, সেই সাইনবোর্ডটি সরাসরি তুলে দিয়েছি আপনাদের কাছে। তো যারা ব্যবসায়ী আছেন তাদের কাছ থেকে জানবো কিছু তথ্য। কতদিন থেকে আপনারা ব্যবসা করাই কেন? বোকা হ্যাঁ, 1 মাস থেকে বাজার হয়েছে। আচ্ছা, তো এই বাজারে কি পরিমাণ সেল হচ্ছে, মানে মানুষ কতটুকু জানে? আসছে মোটামুটি, আসছে এখানে মোটামুটি আসে। এই পাশে কি আর বাজার আছে আশপাশে? সামনে কোন বাজার? এটা গুটাটিকর বাজার, এখানে মাছ বসে ভিতরে। এই বাজারটা যিনি করেছেন উনি কি দেশে না বাইরে? দেশে। এখানে আপনাদের গরু প্রতিদিন কি একটা চলে না চলে না? একটা গরু চলে। আচ্ছা, এখানে গরুর মাংসের দোকান আছে, তারা এখানে রেখেছেন। এটা দেশি গরু না বাইরের? কত করে কেজি এখন? 600 টাকা। এখানে 600 টাকা কেজি এখন সিলেটের সব জায়গায় বিক্রি হচ্ছে মাংস এবং দেশি গরু। তারা নতুন বাজারে অবস্থান করছেন, ধীরে ধীরে হয়তো তারা ভাবছেন যে একসময় এই বাজারটি অনেক বড় হবে এবং খুবই সুন্দর পরিবেশ সেই বাজারটি। তা আপনারা তো এই বাজারে আসলেন কেন? আপনাদের তো অন্য জায়গায় দোকান আছে না? নতুন বাজারে হিসাবে আইলাম, মনে হলো একটা ব্যবসা বাড়লো। বাজারের পরিবেশ কি, মানে বাজারটি না ভালো, মানে এইরকম বাজার হলে কি আপনারা মনে করেন যে আমাদের সমাজ আরো এগিয়ে যাবে? তো এখানে যারা আসছেন, এখানে আরো অনেক লোক আমরা দেখতে পাচ্ছি, আমরা তাদের কাছ থেকেও জানার চেষ্টা করব। এখানে যারা বাজার করতে আসেন, ভাই কোন জায়গা থেকে আসছেন? দক্ষিণ সুরমা। এখানে মানে এমনি কোনো কাজে আসছেন না? এখানে ফেসবুকে দেখলাম সকাল সন্ধ্যা একটা বাজার, এখানে মানে নতুন একটা হয়েছে, হ্যাঁ দেখতে আসলাম। মানে সকাল সন্ধ্যা বাজার দেখে আসছি। বাজার ফেসবুকে দেখেই আসলাম। আচ্ছা, কেমন দেখেছেন? বাজার দেখেছেন? ভালো লাগছে। মানে কেমন লাগে আপনার কাছে? পরিবেশ ভালোই আছে। না, বাজারের যে ভিতরের যে গলিগুলো আছে, খোলামেলা জায়গা আছে, এগুলো ভালো লাগে। এরকম বাজার যদি আমাদের পাড়ায় মহল্লায় হয়, তাহলে কি মনে করেন আমাদের সমাজের ভালো হবে না মন্দ হবে? খুব ভালো। হ্যাঁ, সাধারণ জনগণের খুব ভালো পরিবেশ, ভালো থাকে। আমরা বাজার হাট করতে পারলাম, কত ভালো পরিবেশে। এই বাজার যিনি করেছেন ওনার প্রতি আপনার কি কোনো বক্তব্য আছে? ওনাকে অসংখ্য ধন্যবাদ জানাইলাম, ওনার প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করলাম। ওনার বাজারটা যাতে মানে মানুষে ইয়ে করতে পারে, একটু আশাবাদী আমরা। এরকম বাজার যদি খোলামেলা বাজার হয়, ধীরে ধীরে সব জায়গায় কিন্তু এরকম বাজার হবে। আস্তে আস্তে আমাদের পরিবেশটা বদলে যাবে। প্রিয় দর্শক, একজন ভাই দেখার জন্য আসছেন, হয়তোবা এই বাজারগুলো অনেক পছন্দনীয় বাজার, খোলামেলা থাকার কারণে কিন্তু অনেকেই এটা পছন্দ করেন। আমরা আজকে সিলেটের ম্যাগাজিন টিভি থেকে এখানে ফল ব্যবসা। ফল কি আপনার? আমি তো প্রথমে মনে করছি আপনার মাংস। এটা বলবেন না আপনি?
আমি তো মাংসের কথা জিজ্ঞেস করছি আপনার। আচ্ছা যাই হোক আমি মনে করছি আপনার মাংসের দোকান। ফল কি হ্যাঁ হ্যাঁ লইলেন ফল কি চলতেছে ভালো? আচ্ছা আচ্ছা, মোটামুটি কি বাড়তেছে দিন দিন ব্যবসা নাকি? কোনো বার আছে বাজারের, কোনো বার আছে না? প্রতিদিনই বাজার? প্রতিদিন বাজার। এই যে গোটাটিকর এলাকায় এই এত সুন্দর একটি বাজার হয়েছে, সেটা নিঃসন্দেহে প্রশংসার দাবি রাখেন যিনি করেছেন এই বাজারটি। আমরা সুন্দরভাবে এটা উপস্থাপন করছি, আশা করি আপনাদের ভালো লাগবে এবং আপনারা অবশ্যই সাথে থাকবেন, এই বাজারটি এসে দেখে যাবেন। চাচা দোকান আপনারনি? দোকান কার আপনারনি? চলেননি? কম চলে যায়, কাস্টমার আয় না নি? কাস্টমার জানে না তো, সবে আস্তে আস্তে জানতে হইব। তো খুবই সুন্দর বাজার, খুবই খোলামেলাভাবে এই বাজারটি রাখা হয়েছে। এরকম বাজার প্রয়োজন আছে বলে আমরা মনে করছি। তাই এই বাজারটিকে টিকিয়ে রাখতে বা এই বাজারটিকে সহযোগিতা করতে আপনাদের সকলের সহযোগিতা প্রয়োজন। আপনারা আশপাশ থেকে আসেন, এ ধরনের বাজারে আপনারা এসে বাজারকে এগিয়ে নিয়ে যান। কারণ এরকম বাজার যখন ধীরে ধীরে চালু হবে, তখন আস্তে আস্তে অন্য অন্য জায়গায় চালু হবে, আমাদের সমাজ সুন্দর হবে, সমাজ ব্যবস্থা ভালো হবে। আমরা আজকে দেখছি যে বাজারটি প্রায় 1 মাস হয়েছে মনে হয় না? 1 মাসে কি মানে মানুষ চিনেছে বাজার না চিনে নাই এখন? বাজারটা এই যারা ব্যবসা করতেছেন এখন কিভাবে আছেন আপনারা? মানে মোটামুটি চলেন না? মোটামুটি আছে, মোটামুটি আছে। তো বাজারটা জানতে হবে, সবাই তো জানে না। এই ভিডিওটি শেয়ার করেন। গোটাটিকরে এত সুন্দর একটি বাজার হয়েছে, সেটা আসলে এই বাজারকে সহযোগিতা করা আমাদের সামাজিক দায়িত্ব। কারণ সুন্দর পরিবেশের মধ্য দিয়ে এই যে মাছগুলো আছে, মাছের নোংরা পানিটা যখন ফুটপাতে পড়ে, সাথে সাথে মশা মাছি কিন্তু আসে, এখান থেকে নোংরা পরিবেশে মানুষের ক্ষতি হয়, দুর্গন্ধ হয়। কিন্তু এরকম পরিবেশে যদি বাজার থাকে, তাহলে সেটা থেকে আমরা মুক্তি পাবো। কারণ সুন্দর পরিবেশে সুন্দর করে ড্রেন রাখা হয়েছে, দেখেন এই ড্রেন দিয়ে কিন্তু পানিগুলো চলে যায় সরাসরি ড্রেনের ভিতরে। তো যার ফলে আমাদের পরিবেশ সুন্দর থাকে, পরিবেশের দূষণ নষ্ট হয় না। তো এই বাজারগুলো আমরা আমাদের নিজ নিজ জায়গা থেকে তাদেরকে আমরা সহযোগিতা করব, এটা হচ্ছে আমাদের দায়িত্ব। তাই আপনারা গোটাটিকরের বাজার, যে নতুন বাজার হয়েছে, খোলামেলা বাজার হয়েছে, এই বাজারটিকে আরও এগিয়ে নেওয়ার জন্য আপনাদের সকলের সহযোগিতা নিজ নিজ জায়গা থেকে করেন। আজকে গোটাটিকরে হয়েছে, কালকে দেখবেন আপনারা এখানে হবে। আমরা এর আগে এরকম একটি বাজার সিলেটের মদিনা মার্কেট থেকে দিয়েছিলাম, এরকম একটি বাজার হয়েছে। আর এটা দ্বিতীয় বাজার সিলেটে এত সুন্দর করে সুন্দর পরিবেশে হয়েছে। এই বাজারটি যদি চালু হয় বা মানুষের আনাগোনা থাকে, তাহলে পার্শ্ববর্তী এলাকায়ও এরকম বাজার অনেকেই করবেন। ধীরে ধীরে আমরা নোংরা পরিবেশ থেকে বেরিয়ে আসতে পারবো। তাই আমরা আজকে ছোট্ট করে সিলেটের ম্যাগাজিন টিভি থেকে মানুষের কল্যাণে, মানুষের সেবায় আমরা সবাইকে দেখিয়ে দেওয়ার জন্য কিন্তু এই বাজারটি আপনাদের কাছে সরাসরি উপস্থাপন করছি। জকিগঞ্জ রোড, সিলেট দক্ষিণ সুরমা, গোটাটিকর এই এলাকা থেকে আপনারা আসেন, আশপাশের যারাও আছেন এখান থেকে নেন। একটু কষ্ট হলেও এই বাজারকে সহযোগিতা করলে আমাদের ভবিষ্যতে আমাদের নতুন প্রজন্মরা ভালো পরিবেশ পাবে, এটা আমরা বিশ্বাস করি। ভাই কিভাবে চলতেছে আপনার? এর আগে কি দোকান ছিল আপনার? প্রথম। তো নতুন বাজার হিসাবে কি চলতেছে নাকি? মানে বিক্রি হয় তুড়াতুড়ি কম হয়, এই বিক্রি তো মানে আরও দরকার আছে বিক্রি। এখানে আপনারা গোয়াপানও পাচ্ছেন, তারা কিন্তু আশা করে বসে আছেন সুন্দর পরিবেশের এই বাজারে। আপনারা অবশ্যই আসেন এই বাজারে, এই বাজারটি দেখে যান। সকাল সন্ধ্যা বাজার যেটা, এটা সিলেটের গোটাটিকরে অবস্থিত এবং মেইন রোডের পাশে, জকিগঞ্জ রোডের পাশে, গোলাপগঞ্জ জকিগঞ্জ সুরকাই রোডের পাশেই রয়েছে এই বাজারটি। চাচা কিতাবা বালানি দোকান কারিটা আপনি ব্যবসা করেনি? চলেনি এখন মোটামুটি? জমছে না? জমবো, আমরা যখন দেখাই আস্তে আস্তে জমবো। ঠিক আছে না নি? আচ্ছা আচ্ছা। তো যাই হোক, সবাই কিন্তু আশায় আছেন ব্যবসা জমবে সবাই। ভাই জান কিতা খবর? আসেনি দুলাল দরজা? আচ্ছা আচ্ছা, চলতেছে না? কতদিন হয়েছে আপনার ব্যবসায়? 15-16 দিন হয়েছে। মানে মানুষের সংখ্যা কম, মানুষের সংখ্যা তো বাড়তেইব।
ঠিক আছে, আপনারা দেখেন যে পান সুপারি সহ সব ধরনের জিনিসপত্র কিন্তু এখানে আছে। শুধু বোধহয় মুরগের দোকান নাই নাকি? মুরগের দোকানও আছে, গরুর মাংসও আছে। তো সব কিছু কিন্তু এক বাজারের ভিতরে পাচ্ছেন। তো এটা পরিবেশটা ভালো, এটাই আমরা চাই। হ্যাঁ, সেলুনও আছে, ফার্মেসিও আছে, মানে সব কিছু আছে। ধীরে ধীরে হচ্ছে, তো ধীরে ধীরে সব কিছু হচ্ছে এবং সুন্দর পরিবেশে আপনি কিন্তু এই বাজারটি পরিদর্শন করে যেতে পারেন। এটা সেলুনের তো আছে দেখি। ও, খুবই সুন্দর সেলুন তো বা খারিটা আপনার নি কিতা কাস্টমার আইরা নি? আমার দোকান আগে আসিল নি কোনো কেন? কোন জায়গার? তারা কইসুন না আইবার লাগে, আইবার লাগে না নি? কদমতলির পুরানা ব্যবসায়ী আপনারা যারা ওনাকে খুঁজছেন, আমরা আজকে ধরে দিলাম সিলেটের ম্যাগাজিন ইউটিউব চ্যানেলে। আপনারা অবশ্যই ওনাকে দেখে এখানে চলে আসতে পারেন। সকাল সন্ধ্যা বাজার গুটাটি করে সব ধরনের ব্যবসা আছে এখানে। আরও কিছু দোকান বোধহয় খালি আছে না? এই মার্কেট যে করেছেন ওনার নাম কি? কুটুমিয়া। কোন জায়গায় বাড়ি? আলমপুরে। অসংখ্য ধন্যবাদ জানাচ্ছি এই মার্কেটের মালিক কুটুমিয়াকে, কারণ এত সুন্দর একটি পরিবেশ দিয়েছেন। উনি সমাজের জন্য কিছু করেছেন বা করছেন, চেষ্টা করছেন, এই জন্য উনি ধন্যবাদ পাওয়ার উপযোগী। হ্যাঁ, সাইনবোর্ড দেখছি তো। এইটা তো তাই, উনি চাইলে তো এই মার্কেট না করে অন্য কিছু বাসা বাড়ি করতে পারতেন। বাসা বাড়ি করলে তো আরও ভালো ব্যবসা করতে পারতেন, কিন্তু সমাজের জন্য সুন্দর একটা ব্যবস্থা করার জন্য কিন্তু তিনি এই ব্যবস্থা করেছেন। অবশ্যই এখানে কাপড়ের দোকানও আছে, আপনারা দেখেন কাপড়ের ব্যবসাও আছে। সব মিলে চলেননি জি? কাস্টমার দেখি আস্তে আস্তে জানাজানি হইব। মানে কাস্টমার উঠবে, মার্কেটটা জমবে, এই আশায় সবাই বসে আছে। ধন্যবাদ। আমরা আজকে লাইভ দিলাম, আপনারা সবাই শেয়ার করবেন। শেয়ার করলে এটা প্রচার হবে, ঠিক আছে? আমরা সিলেটের ম্যাগাজিন ইউটিউব চ্যানেলে বলেন, ইন্ডাস্ট্রি বলেন, এই একটা এলাকার মধ্যে এত গুছানো সুন্দরভাবে, মানে এত সুন্দর মার্কেট নাই। এটা একটি খুবই সুন্দর একটা পরিবেশ, ভালো, মানে কাস্টমার আসলে সুন্দর মতো মানে বাজার খোলামেলা ভাবে করতে পারবে। একটা পরিবেশ আছে এই বাজারটার মধ্যে, যে কোনো কাস্টমার আসুক সে সুন্দর মতো বাজার করে যেতে পারে। এখানে তো অনেক সরকারি প্রতিষ্ঠান আছে, তারা তো এখানে হ্যাঁ কমিশনারের অফিস আছে, মানে শিক্ষা বোর্ড আছে, কারিগরি প্রশিক্ষণ কেন্দ্র সরকারি আছে, মানে সব গুছানো, মানে অনেক মানুষের সমাগম, সুন্দর একটি এলাকায় সুন্দর একটি বাজার হয়। একটা পরিবেশ আছে। তারপরে এলাকাটা মানে শিল্পনগরী এলাকা, এলাকাটা তো শিল্পনগরী এলাকা, সুন্দর একটা পরিবেশ আছে। যারা মানে সবই আশাবাদী যে মার্কেটটা জমবে। মানে প্রথমে একটু কষ্ট হলো, আর আরেকটা যে আমাদের বাজারে গেল বাজারের সামনে যে একটা আইল্যান্ড আছে, বাইরে যদি একটু রাস্তা বের করা হতো তাহলে বাজারের স্বাস্থ্য মানুষ আসতে পারতো, বাজারটা মানে গাড়িগুলো সহজে আসতে পারতো। গাড়িগুলো সহজে আসতে পারতো। ঠিক আছে, এটা হয়তো সিটি কর্পোরেশন এটা দেখবেন, মেয়র সাহেব দেখবেন। বাজারের জন্য খুবই গুরুত্বপূর্ণ একটা বিষয়, যে আইল্যান্ডটা ভেঙে একটা রাস্তা যদি তৈরি করা হতো তাহলে বাজারটা আরো মানে আমরা আশা করছি যারা দাবি করেছেন যে এত সুন্দর বাজার, আমার মনে হয় মাননীয় সিটি কর্পোরেশনের মেয়র আরিফুল হক চৌধুরী তিনিও কিন্তু প্রশংসা করবেন এই বাজারে। আইয়া গেছেন উনি। হ্যাঁ, এই যে বাজার আপনার সিলেট সিটি কর্পোরেশনের ভিতরে এরকম বাজার কিন্তু আপনি চান। সিটি কর্পোরেশনের মেয়র কিন্তু এরকম বাজার কিন্তু ভালোবাসেন, ফুটপাতে বাজার বসতে পারবেন না। তো সেই সুবাদে এই বাজারটিকে চালু করতে বা বাজারের সৌন্দর্য ফুটিয়ে রাখতে বা বাজারে গরম রাখতে, কাস্টমার সহজে আসতে পারে, এই ব্যবস্থার জন্য কিন্তু ডিভাইডারের এখানে একটি রাস্তার প্রয়োজন আছে, যাতে সহজে কাস্টমাররা গাড়ি নিয়ে এখানে আসতে পারে। এই যে এই ডিভাইডার, হ্যাঁ, এখানে পার্কিংয়ের জায়গাও তাদের আছে, কিন্তু এখানে ডিভাইডারটা একটু রাস্তা করে দিলে কোনোভাবে তাদের আরও সুবিধা হয়। তো আমরা আশা করব, আমাদের সকলের দাবি এই সুন্দর বাজারটিকে সুন্দরভাবে উপস্থাপন করতে এখানে ডিভাইডারটি যেন ভেঙে দেওয়া হয় এবং সুন্দর একটি পরিবেশ করে দেওয়া হয়। বাজার যেহেতু দিয়েছেন যিনি, উনি একটি সুন্দর পরিবেশ দেওয়ার চেষ্টা করছেন, তো সেটাকে টিকিয়ে রাখা আমাদের সকলের দায়িত্ব। হ্যাঁ হ্যাঁ, তো যাই হোক, আমাদের এই ভিডিওটি যারা দেখছেন সবাই শেয়ার করবেন, আমাদের দেশকে এগিয়ে নিয়ে যেতে, প্লাস আমাদের সিলেটকে এগিয়ে নিয়ে যেতে আমাদের এ ধরনের বাজার আরও বেশি বেশি প্রয়োজন। আমরা চাই প্রত্যেকটি বাজার যেন এরকম খোলামেলা হয়, নোংরা পানিগুলো, ময়লাগুলো যেন
আসলে তার নির্দিষ্ট জায়গায় যেতে পারে। এখানে ময়লাগুলো পড়ে বা নোংরা পানি পড়ে যাতে দুর্গন্ধ না হয়, সেই থেকে আমাদের প্রত্যেকটি বাজার থেকে যেন আমরা বাঁচতে পারি, যাতে আমাদের চলাফেরার মানুষ যারা আছেন রাস্তায় চলাচল করেন তারাও যেন দুর্গন্ধে কোনো ক্ষতিগ্রস্ত না হন, পরিবেশ যেন ভালো থাকে। এত সুন্দরভাবে তারা অপেক্ষায় আছেন দোকান রেখে বা দোকান খুলে যে কাস্টমার আসবে, আজ হোক কাল হোক আসবে। তা আমরা আজকে সেই দিক চিন্তা করে এই বাজারটি আপনাদের কাছে উপস্থাপন করেছি। আপনারা অবশ্যই এই বাজারের প্রতি সুদৃষ্টি দিবেন, আপনারা ভিডিওটি শেয়ার করে সবাইকে দেখার সুযোগ করে দেবেন। প্রত্যেককেই কিন্তু এই বাজারে আসার আমন্ত্রণ জানাচ্ছি আমরা, যে আপনারা একবার এসে দেখে যান। আর এখানে যে এটা কথা উঠেছে যে এই বাজারে উল্টো ছাড় থেকে গাড়ি নিয়ে আসতে ডিভাইডারের জন্য আসতে পারে না, এখানে একটি রাস্তা করে দেওয়ার জন্য তাদের দাবি রয়েছে ব্যবসায়ীদের। এখানে দেখেন জকিগঞ্জ রোড, যেটাকে গোলাপগঞ্জ বা বিয়ানীবাজার অথবা সুরকাই শেওলা রোড বলা হয়, এই রোড দিয়ে কিন্তু রোডের পাশেই কিন্তু রয়েছে এই গোটাটিকরের সকাল সন্ধ্যা বাজার। আমরা এই বাজারটি আপনাদের কাছে উপস্থাপন করার চেষ্টা করেছি, খুবই সুন্দরভাবে আমরা উপস্থাপন করলাম আপনাদের জন্য। আপনারা দেশ থেকে বিদেশ থেকে অবশ্যই আমাদের সাথে থাকবেন, উপভোগ করবেন আমাদের সকল ভিডিও। মানুষের কল্যাণে সিলেটের ম্যাগাজিন ইউটিউব চ্যানেল সবসময় কাজ করে যায়। আপনারা যারা ফেসবুক পেজে দেখছেন এই ভিডিওটি, অবশ্যই আপনারা বুঝতে পারছেন যে এই ভিডিওটি আমরা সিলেটের ম্যাগাজিন ইউটিউব চ্যানেল থেকে আপনাদেরকে দিয়েছি। আপনারা যারা সিলেটের ম্যাগাজিন ইউটিউব চ্যানেলে নেই, আপনারা অবশ্যই আমাদের চ্যানেলে প্রবেশ করে সাবস্ক্রাইব করে নেবেন। ইনশাআল্লাহ আপনারা একদিন দেখবেন আপনাদের আশপাশেও কিন্তু আমরা চলে গিয়েছি। আপনার এই দোকান? আচ্ছা আচ্ছা, আল্লাহর দান বস্ত্র বিতান, খুবই সুন্দর একটি দোকান। কি অবস্থা আপনাদের চলতেছে? কতদিন থেকে আপনি আছেন এখানে? ওই 13 তারিখে, এই চলিত মাসের। আমরা তো চেষ্টা করছি প্রচার করার জন্য, আপনারা সবাই শেয়ার করেন এই ভিডিওগুলো, তখন ধীরে ধীরে প্রচার হয়ে যাবে। মানুষ জানতে হবে, না জানলে এই বাজারে মানুষ আসবে না। হঠাৎ করে একটি বাজার তো জানবে না, পাশে থাকলেও সে জানবে না, তার দিকে আশা পড়তেছে না। হ্যাঁ, যাই হোক, আমি আসলে বাজার দেখাচ্ছি, আমাকে দেখানোর দরকার নেই, এই জন্য আমাকে দেখা যাচ্ছে না। অসংখ্য ধন্যবাদ আপনাদের। আপনারা যারা আছেন, আমরা আশা করি সবার সহযোগিতায় এই বাজারটি এক সময় অনেক জমবে, এটা বিশ্বাস। হ্যাঁ, খুবই ভালো সুবিধা আছে, খোলামেলা বাতাস পাচ্ছে এখানে। হ্যাঁ, পার্কিংয়েরও প্রচুর জায়গা আছে। হ্যাঁ, তো যাই হোক, দেরি না করে একবার এসে এই বাজার ভিজিট করে যান। আপনার সহযোগিতা আসলে এই বাজারকে টিকিয়ে রাখা আমরা কামনা করছি। এখানে মুরগের দোকান আছে, গরুর দোকান আছে, ফার্মেসি আছে, পান সুপারির দোকান আছে, ফলমূলের দোকান আছে, কাপড়ের দোকান আছে, সব মিলিয়ে সব কিছু আসলে আছে এখানের মধ্যে। এবং ফুটপাতের যে ব্যবসা বন্ধ করেছেন মাননীয় সিটি মেয়র, আসলে সিটি মেয়র চান এরকম সুন্দর সুন্দর বাজার হোক। তো আমরা চাই সিটি মেয়রের উদ্যোগে বা সিটি মেয়রের সুদৃষ্টি কামনা করছি যে তাদের যে একটা দাবি আছে বাজারে মানুষ সহজে আসতে পারেন উল্টা সাইড থেকে, এখানে ডিভাইডার ভেঙে একটি রাস্তা করে দেওয়ার জন্য। তো সেটাও তাদের দাবি রয়েছে, না? জোর দাবি। হ্যাঁ, তো ধন্যবাদ আপনাদের সকলকে। ভালো থাকুন, নিরাপদ থাকুন, সুস্থ থাকুন, আর সিলেটের ম্যাগাজিন ইউটিউব চ্যানেলের সাথে থাকুন। ধন্যবাদ। অ্যান্ড্রয়েড সেট আছে নি? অ্যান্ড্রয়েড সেট দেন, এটা শেয়ার